কিষাণ মান্ডিতে সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। ইসলামপুরের কিষাণ মান্ডিতে ওঠা এই অভিযোগ নিয়েই 2000 কৃষকের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করলেন ইসলামপুর মহকুমার শাসক এবং বিডিওর কাছে একটি প্রতিবাদী নাগরিক। প্রতিবাদী যুবক তৌসিক রেজা এদিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে আগামী 29 ডিসেম্বর কিষাণ মান্ডি ঘেরাও করা হবে। ইসলামপুর কিষাণ মান্ডিতে সহায়ক মূল্য 2320 টাকায় ধান কেনা শুরু হয়েছে। প্রতিদিন গড়ে 2400 থেকে 2500 কুইন্টাল ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও প্রতিদিন 2000 কুইন্টাল ধান কেনা হচ্ছে। ধানে মাস্টারাইজার জমে রয়েছে। এই অভিযোগে কৃষকদের থেকে কুইন্টাল প্রতি প্রায় 5 থেকে 6 কেজি ঢলতা নিচ্ছেন ধানকল মালিক। ঢলতা অর্থাৎ নষ্ট চাল বলে তার দাম দিতে নারাজ ধানকল মালিক। সরকারি নিয়ম ঢলতা কাটা সম্পূর্ণ বেআইনি। প্রতিবাদী যুবক কৌশিক রেজা কিষাণ মান্ডিতে চলাই দুর্নীতি চক্রের বিরুদ্ধে সরব হয়ে 2000 কৃষকের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি মহকুমা শাসক এবং বিডিওর কাছে পেশ করেছেন। তৌফিক রেজার অভিযোগ, কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টালে 5 কেজি ঢলতা নেওয়া হচ্ছে, যার বাজার মূল্য 116 টাকা। প্রতিদিন প্রায় ঢলতার নামে 2,32,000 টাকার ধান নেওয়া হচ্ছে, ফলে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গভর্নমেন্টের রেট আছে 2320 টাকা কুইন্টালে, ওখানে টার্গেট আছে 2400-2500 কুইন্টাল প্রতিদিন কিনা বেচা হচ্ছে। তো 2000 কুইন্টাল ধরেন, 5 কেজি কাটার কোনো নিয়ম নাই, 1 কেজি কাটার কোনো নিয়ম নাই। 5 কেজির ভ্যালু হচ্ছে 116 টাকা। 116 টাকাকে ইন্টু দিয়ে ভাগ দিলে 2000-কে 2,32,000 টাকা দিনে কালেকশন হচ্ছে। মানে এই কালেকশনের টাকার পিছনে কি আছে? উইকলি কাজ হচ্ছে 6 দিন, 6 দিনের টাকা এড করলে 14 লাখ টাকা হয়। 14 লাখ টাকা কোথায় যাচ্ছে? কে দালাল আছে? কোন দালাল নেতা আছে ইসলামপুরের? কোন চোর নেতা আছে? তাদের নাম দরকার আছে। কোন লিডার পিছনে এগুলো কন্ট্রোল করতেছে? আমি তার অভিযোগ নিয়ে এসডিও ম্যাডামের কাছে চিঠি করেছি। তারপরে এসডিও ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করলাম। এই কীর্তি মন্ডল, ওখানে 150 থেকে 200 দালাল ক্যাপচারিং থাকে। ওখানে ওই সব দালালকে হটাতে হবে, সিসি ফুটেজ রাখতে হবে।